বিগত 17 বছর আমাদের মুখে ছিল তালা, কি ছিল? জোর হলো না। হাতে ছিল হ্যান্ডকাপ, কি ছিল? পায়ে ছিল বেড়ি, ঠিক না? পায়ে ছিল বেড়ি, পথে হাঁটতে পারতাম না, আগাম দিয়ে চলতে হতো। কথা বলার কোন পরিবেশ ছিল না। চার প্যান্ডেল যদি চা খাত যায় তা আগের ভাবে আশেপাশে কেউ আছে কিনা, ঠিক কিনা? মুখ দিয়ে কথা বলার সুযোগ ছিল। হাতে উঠলেই হ্যান্ডকাপ, এসে বলবে ইউ আর অ্যারেস্ট, বাস কাজ শেষ। কিন্তু আমাদেরকে মালিক সুযোগ করে দিয়েছেন। এই জন্য সূরা লাহাবের 5টি আয়াত আর সূরা আশ-শুআরা 214 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। গণসংযোগ পক্ষ চলছে, সে কারণে 2 জায়গা থেকে তেলাওয়াত করেছি। 2 জায়গার হক অল্প করে আদায় করব ইনশাআল্লাহ। সবাই খেয়াল করুন, যে সূরাটি পাঠ করেছে সূরার নাম সূরাতুল লাহাব। সূরার নাম কি? জোর বলো না ভাই। আজকে যা অল্প সময় বলবো, অন্যদিন 3 ঘন্টার ওয়াজ 30 মিনিটে দেবো ইনশাআল্লাহ। বলেন খারাই তাফসীর করেছিলেন। এখন প্রথম কথা হলো সূরাটির পরিচয়। পৃথিবীতে অনেকগুলো কাফের গেছে, কিন্তু কোন কাফের নামে সূরা নাই। একটা কাফের নামে সূরা আছে, আবু জাহেলের নামে সূরা নাই, ফিরআউনের নামে আয়াত আছে, সূরা নাই, নমরুদের নামে সূরা নাই, সাদ্দাদের নামে সূরা নাই, হামানের নামে সূরা নাই। কিন্তু একটা কাফের নামে সূরা আছে, সূরার নাম জোর হলো না ভাই। নতুন কথা শুনেন, তাহলে লাহাব খারাপ মানুষ না ভালো মানুষ? জোরে বলেন, জোরে বলেন। বেশি খারাপ না কম খারাপ? আচ্ছা, আবু লাহাবের নাম শুনলে সওয়াব হয় না গুনাহ? তাহলে তো সূরা লাহাব দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। আমি তো ইশার নামাজ সূরা লাহাব দিয়ে পড়েছি। এতে আয়াত আছে 5টা। কয়টা? 5টা। প্রথমত আমরা এর অনুবাদ বলব, তাফসীর করব 10 আকারে। বলেন তাব্বাত, ধ্বংস হোক, নিপাত যাক। বলেন জোরে বলেন। ইয়াদা, 2 হাত, আবি লাহাব, আবি লাহাবের 2 হাত ধ্বংস হোক। জোরে বলেন আমিন। মা আগনা আনহু, বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সে যে মাল কামাই করেছে, কি কামাই করেছে? এই মাল তার কোনো কাজে আসেনি। ওয়া মা কাসাব, আর সে যে উপার্জিত ধন সম্পদ আয় করেছে, তার মান ইজ্জত সমর্থন আদায় করেছে, এ কোনো কাজে আসেনি। এবার ডায়রা দেবা উঁচু করেন, সবাই ডায়রা উঁচু করেন, অনুবাদ বলে দেই, একটু ছুড়িয়ে মারেন। সায়াসলা, তাড়াতাড়ি পৌঁছে যা, দোজখে যা। কোথায় যা? দোজখে পাঠাই দিচ্ছি। সায়াসলা নারান যাতা লাহাব, সিনে সাউফা, অতি তাড়াতাড়ি আবু লাহাব তুই দোজখে যা। তোর বলেন আমিন। তুই একা না, ওয়া আমরাতুহু, তোর বউ সমেত তুই দোজখে যা। বলেন আমিন। তাহলে ও একা না, ওর বউ মেয়ে লোক সমেত। পুরো বাংলাদেশে যে মেয়ে লোক খুন খারাপি করে পালাই গেছে, ওটাও ও পর্যন্ত রাখলা। অনুবাদ ওই জায়গায় নিয়ে যাবে। তাড়াতাড়ি তুই দোজখে যা। বলেন আমিন। তোর বউ করতে যা। তোরা বলেন আমিন। যে বউ কি করতো? ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, যে বউ ঘাড়ে করি, যে মেয়ে লোক ঘাড়ে করি যাতায়াতের পথে কাটা ছড়াই দিত, অর্থাৎ যে মেয়ে লোক যাতায়াতের পথে মামলার কাটা দিত। বলেন আমি। ও মেয়ে লোক তুই দোজখে যা। বলেন আমি। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, বলেন যার পাকানো ফাঁসির দড়ি ওই মেয়ে লোকের গলায় আবার ঢুকে যায়। বলেন আমি। আমি শুধু অনুবাদটা বললাম। আরে ভাই, যে ওয়াজ বলেছি 30 মিনিট 3 ঘন্টা তা হবে না, অনুবাদ বললাম শুধু। ঈদে বলি ঈশার নামাজ পড়েছি, ঠিক তো? এরা পিছনে নামাজ পড়তে বলেছে না?
ঈশার নামাজ পড়েছি এই সূরা দিছি। এখন অনুবাদ পড়ার পরে বুঝতেছি কি পড়িলাম। আবু লাহাবের গোষ্ঠী কাফেরের গোষ্ঠী না মুসলমানের গোষ্ঠী। যিনি নবীর দাদা তিনি আবু লাহাবের পিতা। এরে বলছে দোজখে যা। তুমি আমি নবীর চাচাও না, নবীর দাদাও না, নবীর বাবু না। মাথা কিন্তু ঘুরতেছে। কার দোজখে পাঠাচ্ছি? যিনি নবীর আপন চাচা, নবীর যিনি বাপ আব্দুল্লাহ, আব্দুল্লাহর আপন ভাই আবু লাহাব, নবীর দাদা আব্দুল মুত্তালিব আবু লাহাবের পিতা। তাহলে আপন চাচারে বলছো দোজখে যা। আল্লাহু আকবার বলেন। কেন বললো? জানবার দরকার আছে না নাই? সুতরাং দেড়া খট্ট গ্রামে তুমি পুরো গ্রামের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তুমি আমি জান্নাতে যাব, আর নবীর আপন চাচা হইয়া দোজখে যাবে কেন? জানবার দরকার আছে না না? মাথা কিন্তু ঠান্ডা হবে। বহু মসজিদের মুসল্লি আবু লাহাবের সাথে দোজখে যাবে, চোখ খুলি খুলি দিয়ে দেখাই দিয়ে যাব। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যদি মুসলমান হওয়া যায়, তাহলে নবী যে গোষ্ঠী, নবীর গোষ্ঠীর নাম কুরাইশ। আল্লাহু আকবার বলেন। নবীর গোষ্ঠীর নাম কি? নবীর গোষ্ঠীর নাম কি? আবু লাহাবের গোষ্ঠীর নাম গোষ্ঠীতে আমার হাফিজ সাহেব যে গোষ্ঠীর মুসলিম গোষ্ঠীর, আমিও একই গোষ্ঠীর। গোষ্ঠীতে আলাদা নয়। নবীর যে গোষ্ঠী কুরাইশ, লিইলাফি কুরাইশ, নবীর যিনি গোষ্ঠী কুরাইশ, আবু লাহাবের গোষ্ঠী কুরাইশ। নবীর ভিটা আবু লাহাবের ভিটা একই ভিটা, একই ঘরের সাথে মাঝখানে মাত্র পার্টিশন দেওয়াল। এরে বলছে দোজখে যা। শুধু তাই না, বিশ্বনবী যখন জন্মগ্রহণ করেছে, নবী মার পেট থেকে কেবল হইছে 12 রবিউল আউয়াল। আল্লাহর নবী জন্মগ্রহণ করার পরে আবু লাহাবের দাসী নাম তার সাদিয়া। সকালবেলা দেখে চতুর্দিকে সূর্যের আলো বের হয়েছে, চতুর্দিকে আলোয় আলোকিত, কিন্তু সূর্য তো ওঠে নাই এখনো। সবে সাদেক কেবলমাত্র ফজর রক্ত হতে বাকি। কেন আলোটা বের হলো? সাদিয়া দৌড় মেরে যে দেখে আমেনার পেট থেকে একটা বাচ্চা হয়েছে। যেই বাচ্চা আর মুখের চেহারা হাতের জ্যোতি দ্বারা 27 মাইল ভিতরে আলোয় আলোকিত হয়ে গেছে। তিনি আর কেউ না, আপনার আমার নবী। আবু লাহাবের দাসী সাদিয়া ছুটে বলছে, আমার মুনি সুখবর দেই, আপনার যে ভাই আব্দুল্লাহ মারা গেছে, ওই আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভ থেকে এমন একটা বাচ্চা হয়েছে, যেই বাচ্চার চেহারায় গোটা মক্কা নগরী 27 মাইল আলোয় আলোকিত হয়ে গেছে। আবু লাহাব বলতে চাস, পদার্থে তুমি সত্য কথা বলেছো? বলে বালা, দেখে আসুন। ইযহাব ইলাল বাইতি গুরফাতি আমেনা উনজুর ইলা সাদরি আমেনা। আমেনার বাড়ির দিকে যান, তাকিয়ে দেখুন তার বুকের উপরে বাচ্চাটা শোয়ান। আল্লাহু আকবার বলেন। আবু লাহাব ছুটে গেছে, যে দেখে আমেনা জীর্ণ শূন্য কুটির, 10 তলা 5 তলা বিল্ডিং নয়, খেজুরের পাতা ছাউনি, 4টা খুঁটি। খেজুরের পাতা ছাউনি মানে চতুর্দিক থেকে নারকেলের পাতার মতো এই খেজুর গাছের পাতা দিয়ে ছাওয়া, চতুর্দিক থেকে ফোকাস বের হচ্ছে আলো। আবু লাহাব তাকায় দেখে আমেনার বুকের উপরে এমন একটা বাচ্চা, সেই বাচ্চা হাসান লাইটের মতো আলো বের হচ্ছে। আবু লাহাব বলল, আমার দাসী সাদিয়া, আমি তোমার ব্যাপারে খুশি হলাম। তুমি প্রথম খবর দিলে আমার ভাইয়ের সন্তান হয়েছে, যেই ভাই মারা গেছে আব্দুল্লাহ, তার স্ত্রী আমেনার গর্ভ থেকে সন্তান হয়েছে। এই সংবাদ তুমি আমার দিলে, আমি খুশি হয়ে গেলাম। আমার এই সন্তান, আমার এই ভাতিজার জন্য আমাদের মক্কা নগরী কুরাইশ গোষ্ঠীর ঐতিহ্য হলো নিজের আপন মার দুধ খেতে পারবে না, ভাড়াইটির দুধ বা খুঁজতে হবে। আমার মোহাম্মদ এখন কার দুধ খাবে? দুধ পাওয়া বড় কঠিন। আমি সকালবেলা প্রথমেই আমি তোমাকে ডেকে বলছি, আমার দাসী
তুমি আমার কোটি টাকা দিয়ে কেনা দাসী, তোমার মতো সুন্দরী চেহারা মক্কা নগরী দ্বিতীয় চেহারা নাই। আমি চাই আমি তোমাকে স্বাধীন করে দিলাম, আমার মুহাম্মদকে তুমি দুধ পান করাবে। আল্লাহু আকবার বলেন। মুহাম্মাদের জন্য আবু লাহাব নিজের দাসী কোটি টাকায় কিনা এই দাসে স্বাধীন করে দিয়ে বললো, যাও দুধ খাও তুমি। আমি গর্ব করে বলবো আমার ভাতিজা মুহাম্মাদের প্রথম দুধ আমি খাওয়াইছি। আল্লাহু আকবার বলেন। নবীকে যিনি দুধ খাওয়াইছে প্রথম 3 দিন আবু লাহাব নিজের দাসীকে আযাব করে দিয়েছিল, সেই আবু লাহাবকে বলতো দোজখে যা। কেন বললো? জানবার দরকার আছে না? মাথা কিন্তু ঘুরতেছে। আমি আপনার নবী দুধ খাওয়াই নাই, আমি নবী আপনার নবীর চাচাও নই, ঠিক কিনা? মনে করছেন জিয়ার ডাক্তার মুসলমানের ঘরে জন্ম করে মানে রহমাদের একটা ইটেল বাস করে হাফেজ শহীদুল ভাই বিরাট বড় বড় লোক মনে করছে বিরাট কামার আমরা মসজিদ বানাইয়া বিরাট মুসলমান হয়েছি। কেন আবুল হাব দোজখে যেতে বললো? আল্লাহ জানবার দরকার আছে না? মাথা কিন্তু ঘুরবে। শুধু তাই না, নবীর আকিকার পশু নাই। আমিনার কাছে যায় আব্দুল মুত্তালিব বলতেছে, ও আমার বৌমা, মুহাম্মাদের আকিকা দিতে হবে। আমাদের সুন্নতি নিয়ম ইব্রাহিম নবী থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের গোষ্ঠীতে যত লোক এসেছে সবার জন্য আকিকা করি, কিন্তু মুহাম্মাদের জন্য আকিকা করার পশু কি তোমার কাছে আছে? আমিনা বলছে নাই। পাশ থেকে আবুল হাব দাঁড়ায় বলতেছে, ও আমার আব্বা আব্দুল মুত্তালিব, মুহাম্মাদের চেহারা আমি পাগল হয়ে গেছি। আমি চাই আমার দুইটা পশু দ্বারা মুহাম্মাদের দুইটা নাম আহমদ আর মুহাম্মদ, আমি আবুল হাব মুহাম্মাদের জন্য দুইটা পশু আকিকার জন্য দান করে দিলাম। তাহলে মুহাম্মাদের আকিকা দান করেন। শুধু তাই না, নবীর বয়স যখন 25 বছর, মা বোনেরা খেয়াল করবেন, খাদিজার বয়স তখন 40 বছর। পৃথিবীর 5ম ধনী খাদিজা। কততম ধনী? ফেলে বাতাসটা আগে আছে, এই মাইকা ফেলে বাতাসটা আগে হইছে। জিয়াদি আসলে বলো রাগ করবেন, আমার যাও অসুবিধা। খুব খেয়াল করুন ভাইরা আমার, আল্লাহ নবীর বয়স যখন 25 বছর, খাদিজার বয়স তখন 40 বছর। খাদিজাতুল কুবরার নাম ছিল খাদিজাতুল তৈয়্যিবা। আল্লাহু আকবার বলেন। মক্কা নগরী পবিত্র নারী বলা হতো তাকে, তার পবিত্র চরিত্রবান ছিল, তাকে তৈয়্যিবা বলা হতো। খাদিজা প্রস্তাব দিল আবু তালেবের কাছে, হে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মাদের চরিত্রের কাছে, চেহারার কাছে, তার আদর্শের কাছে আমি পাগল হয়ে গেছি। আমি মনে করেছিলাম ইতিপূর্বে আমার 2টা বিয়ে হয়েছে, আমার 2 স্বামী মারা গেছি। আমি মনে করেছিলাম জীবন আর বিয়ে করবো না, কিন্তু মুহাম্মাদের চরিত্র দেখে আমি পাগল হয়ে গেছি। মুহাম্মদ যেমনি যেমনি যায়, উপরের মেঘ বলাগুলো মুহাম্মাদের মাথার উপরে ছায়া দেয়। আল্লাহু আকবার। আমি আমার দোতলা 5তলা বিল্ডিং থেকে দেখি আমার 40টা শিল্প কলকারখানা। কয়টা? এই খুলনা বিভাগের মধ্যে 40টা শিল্প কলকারখানা মালিকরা বাংলাদেশে এমন একজন ব্যক্তি নেই যিনি 40টা শিল্প কলকারখানা মালিক হয়। খাদিজা 40টা শিল্প কলকারখানার মালিক। 7টা দেশে তার ব্যবসা ছিল, 30,000 কর্মচারী ছিল। এই কর্মচারীদের ম্যানেজার ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। 30,000 কর্মচারী ম্যানেজার আপনার আমার নবী মুহাম্মদুর। আমার এই বয়সে যত আমি 15 বছর ধরে ধরে ব্যবসা চালাইছি, কিন্তু মুহাম্মদের মধ্যে এত ভালো সত্যবাদী কর্মচারী আমি আর দেখি নাই। এই লোকটার হাতে যদি আমার ব্যবসা বাণিজ্য জীবন যৌবন সব তুলে দেওয়া যায়, আমার জীবন নিরাপদ, আমার সম্পদ নিরাপদ, আমার চরিত্র নিরাপদ। আমি চাই মুহাম্মাদের কাছে আমার জীবন যৌবন সম্পদ সব তুলে দিতে চাই। মুহাম্মাদের কাছে দুনিয়া নিরাপদ, জীবন নিরাপদ, সম্পদ নিরাপদ। কারা কারা মানেন 2 হাত উঁচু করে দেখা। এবার কিন্তু কথা আমি ডাইরেক্ট এই দেয়ালা ইউনিয়নের দরুইগুড়ি আনবো। বাংলাদেশে কোন দলের কাছে ক্ষমতায় দিলে
চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, জনগণের সম্পদ লুট করে খাবে না। কথা বলে এই কোরআনের লোক যারা আছে, কারা কারা কোরআন ক্ষমতায় যাক চান্দু হাত করে দেখা, এ যারা যাবা না আবু লাহাবের সাথে দোজখে যাবা। এই জন্য একটু স্পষ্ট মেসেজ দিয়ে যায়, যারা বলবে কোরআনে রাজনীতি নাই ওইটা আবু লাহাব। কথা বলেন, ও যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, যারা বলবে কোরআনে রাজনীতি নাই, যারা বলবে কোরআন দিয়ে দেশ চলবে না, যারা বলবে কোরআন চলবে না, তাদের অবস্থা কি হবে এবার কাছে নিয়ে যায়। খাদিজা বলল, আমি মুহাম্মদের কাছে আমার জীবন, যৌবন, সম্পদ, আমার জমি জমা সব তুলে দেবো, মুহাম্মদ সবকিছুর নিরাপত্তা দেবে। আল্লাহু আকবার। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে নিরাপত্তাকারী দল পেয়ে গেছে। কথা বল ঠিক কিনা? 53 বছর ধরে দাদারাদের দেশ ছিল, দুর্নীতি বাড়তেছে, খুন খারাপি খুব বাড়তেছে, চাঁদাবাজি বাড়তেছে, একমাত্র কোরআনের দলেরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছে। ঠিক না ঠিক? এই জন্য আপনাদের কাছে স্পষ্ট মেসেজ দেব, কোন ঢাক গুলগুল লুকোচুরি নেই। ভাই তাওয়া জিয়াত নেন না, সমস্যা নেই। আল্লাহু আকবার বলবেন না? ওরে বাবা, এই বাইক থেকে তারাই দিল যারা, তারাই রস কি বাইক থেকে তারাই দিয়েছে। সাতক্ষীরা জেলা ছেড়ে চলে গেছে উত্তরবঙ্গে। আজ জিয়াদির কল দেবেন, তুমি কলে, আমি বগুড়াই শাহ সুলতান কলেজে বসে ভাড়া হয়েছি, আমার একটা রুম দে, আমার একটা রুম দিলে, দেওয়ার পরে বললাম আমার একটা মাহফিল দে, ও আমার একটা মাহফিল দিল। আল্লাহু আকবার বলবেন না? একটা মাহফিল দিল, আমি তো দাদা মধ্যে কি এক মাহফিল দিয়ে বগুড়ায় 32টা মাহফিল দাওয়াত হয়েছে। একটা মাহফিল 2014 সাল 32টা মাহফিলের দাওয়াতে এক মাহফিল, গোটা উত্তরবঙ্গে এক মাহফিল থেকে একজন জিয়াদের মাহফিল, ওর মাহফিলে যে কি পরিমাণ লোক হয় তা না দেখলে বুঝবেন না। উত্তরবঙ্গে রাত 12টার সময় না, তাও 50,000 লোক হাজির। আল্লাহু আকবার বলবেন না? নীলফামারী গেলে লাখ লোক হাজির। এত ভাইরাল বক্তা বাংলাদেশের সাতক্ষীরা জেলে, সে এখন 1 নম্বর বক্তা ভাইরালের দিক থেকে। আল্লাহু আকবার বলবেন না? ও কারো চাচা তুলে নেই, যা বলবে স্টেপ। কথা ঠিক কিনা? আর আমি যা বলি একটু আপনাদের মানান সই করি বলি, কারণ মানান সই করে বলতে হয় আমরা দায়িত্বশীল। আর মোটামুটি ওজা বলতে বলে আমি তার কাছে যেতে পারি। এবার আসেন কথা বলি, রাগ করছেন নাকি? খাদিজা প্রস্তাব দিল, জমি জমা সম্পদ সব মুহাম্মদের হাতে তুলে দেবো। আবু তালেব বললো, এত বড় দরের বড় লোকের মেয়ে লোকের সাথে আমার ভাতিজা বিয়ে, খুব সুখবর। আল্লাহু আকবার বলেন। আবু তালেব বললো, আমার ভাইরা, ধরো ভাইয়ের এক ভাই মারা গেছে, আব্দুল্লাহ, ভাই আমরা বেঁচে আছি, মুহাম্মদের বিয়ের ব্যবস্থা করো, প্রস্তাব একটা পাইছি। আবু লাহাব বলছে, প্রস্তাব কার পাইছাও? বলে মুহাম্মদের সাথে খাদিজা প্রস্তাব দিয়েছে। আবু লাহাব তাই বলল, শোনো, 10,000 লোকের খানা দিতে যত টাকা পয়সা লাগবে, ওলিমা ভাতা লাগবে, বৌমা ভাতা লাগবে, ওর গহনা শাড়ি লাগবে, আমি আবু লাহাব মুহাম্মদের বিয়ে শাদীর খরচ একাই দিয়ে দিলাম। এরে বলছে দোজখে যা, মাথা তো খারাপ। কেন বললো জানবার দরকার আছে না নাই? এইবার আসুন ভাইয়েরা আমার, আল্লাহর নবীর ঘরে কোরআন নাযিল হয়ে গেল, সূরা শুআরা। জনসংযোগ পক্ষ থেকে যারা আশেপাশে দায়িত্বশীল আছেন, বলে খেয়াল করে শুনবেন। আল্লাহর কোরআন নাযিল হলো বিশ্বনবীর পরে। বিশ্বনবী কোথায় কোথায় দাওয়াত দিবে, আল্লাহর নবীর পরে আল্লাহ অর্ডার করে দিল, আনজির আশীরাতাকাল আকরাবিন। নবী, আশিরা মানে প্রতিবেশী, এপাশ থেকে 10, আসার থেকে জিরান, আসার থেকে আশিরা, দুইটা শব্দ। জিরান মানে প্রতিবেশী, আসার মানে প্রতিবেশী। এপাশ থেকে 10 ঘর, এপাশ থেকে 10 ঘর, এপাশ থেকে 10 ঘর, এপাশ থেকে 10 ঘর, অর্থাৎ যে যেখানে বসবাস করে তার বাড়ির পাশে 40 ঘর, তার আশিরা। আল্লাহু আকবার বলেন।
তার মানে শহীদুল হাফেজ মাওলানা ওর বাড়ির পাশে 40 গ্রাম ওজন ওয়াজ করা ফরজ। আমি আহমদ আলী কলারা পৌরসভার পাশে কলারা সরকারের মধ্যে বসবাস করি, আমার 40 ঘর আমার পাশে ওয়াজ করা মাত্র ফরজ। ডাক্তার জিয়াউর রহমানের বাড়ির পাশে 40 ঘর ওয়াজ করা ফরজ। গফুর মোল্লার বাড়ির পাশে 40 ঘর ওয়াজ করা ফরজ। আপনি আমি যেখানে বসবাস করি আশেপাশে 40 ঘরের মধ্যে ওয়াজ করা ফরজ। আল্লাহু আকবার বলেন। আমার কিন্তু দেয়ালে ওয়াজ করা ফরজ না, আজমির জিহাদের ওয়াজ করা ফরজ না। যার বাড়ির পাশে কয় ঘর, বলো না, কিন্তু যদি দাওয়াত না দাও গোষ্ঠী শুদ্ধ মরবা। এইবার পরের শব্দ আখরাবিন, আখরাব মানে কাছের মানুষ, সবচেয়ে নিকটতম ব্যক্তি। পিতৃকুল, 1 নম্বর পিতৃকুল, 2 নম্বর মাতৃকুল, আর দুইগুলো আর একটা কুল হয় বৈবাহিক কুল। তার মানে নিজের পিতৃকুলের ভিতরে দাওয়াত দেওয়া ফরজ, মাতৃকুলের ভিতরে দাওয়াত দেওয়া ফরজ, আর নিজের বৈবাহিক কুলে দাওয়াত দেওয়া ফরজ। তাহলে মোট 4 গ্রুপের মধ্যে দাওয়াত দেওয়া ফরজ। সবাই নোট নিয়ে নেবেন, কয় গ্রুপের মধ্যে দাওয়াত দেওয়া ফরজ। প্রত্যেকের কিন্তু আমার জন্য শুধু না, সামনে যারা আছেন সবার জন্য ফরজ। আল্লাহর নবীকে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলে দিল, হে মুসা তুমি দাওয়াত দাও তোমাদের পিতৃকুল মা, তোমার পালিত পিতৃকুল, পালিত মাতৃকুল ফেরাউনের আসিরের কাছে দাওয়াত দিতে যাও। মুসা বলতে আল্লাহ আমার তো জিপুরিগুলো আমি তো তুতলাম, সুত্তাল ভালো না, কথা বলতে জিত্ত তোর শুরু হয়, আমার সুত্তাল ভালো না, দাওয়াত আমি দেব। আমার কথা বুঝুই বলার জন্য একজন ভলেন্টারি দাও, যে ব্যক্তি আমার পক্ষ থেকে দাওয়াত দেবে। আল্লাহ বলে দিল, মুসা তোমার ভাই সুর আলা ভাই হারুনকে সাথী বানাইয়া দিল। আল্লাহু আকবার বলেন। দরিদ্র গ্রামের লোকদের ওয়াজ করা প্রত্যেকের বাড়ি বাড়ি ফরজ, কিন্তু আপনারা বললেন আমরা ভালো ওয়াজ করতে বুঝি না, আমাদের সুত্তাল ভালো না, সুতরাং মাওলানা খাদেমুলকে ভাড়া কর, আমাদের মাইক, আমাদের লাইট, আমাদের যাতায়াত ভাড়া। সুতরাং মুসা আলাইহিস সালাম ভাড়া করলেন হারুন আলাইহিস সালামকে। ঠিক আপনারাও আজমির জিয়াদকে ভাড়া করেছেন, আমাদেরকে ভাড়া করেছেন, খাদেমকে ভাড়া করেছেন, মানে মাইক আমাদের, লাইট আমাদের, টাকা আমাদের, খানা আমাদের। সুতরাং আপনারা হলো এই মুহূর্তে আপনারা হলো হারুন, আমি হলো মুসা। আল্লাহু আকবার। আপনাদের ওয়াজ আমি করে দিচ্ছি, আশেপাশে আপনাদের প্রতিবেশী হাজির। বিশ্বনবী বলেন, খাদিজা আল্লাহ ওয়াজ করা ফরজ করেছেন, 4 গ্রুপের প্রতি ওয়াজ করব। আমার প্রতিবেশীর ভিতরে দাওয়াত দেব 10 জন। আল্লাহু আকবার বলেন। 10 জনের ভিতরে আবু বকর ছিল, এই 10 জনের পাশে ডান মারে বসতে দিল 10 জনকে, সুন্দর করে 10 জনকে বসতে দিল। আমার পিতৃকুল, আমার পিতৃকুল বড় কুল, আমি এখানে দাওয়াত দেব আবু তালেবের, আবু লাহাবের, আমির হামজার, আমার ছোট চাচাতো ভাই আলীকে দাওয়াত দেব, আমার চাচিমা আবু লাহাবের স্ত্রীকে দাওয়াত দেব, আমার পিতৃকুলের ভিতরে দাওয়াত দেব 15 জন। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রতিবেশী 10, প্রতিবেশী কত? জোর হলো না। আর বাপের গ্রুপ জোরে বলুন, লোক হলো কত? 25। আর আমার মামার বাড়ি মদিনায়, মদিনার থেকে দাওয়াত দেব 10 জন। আল্লাহু আকবার বলেন। লোক হলো কত? 35। আর খাদিজা তুমি আমার দাওয়াতের একজন সদস্য, তোমার শ্বশুর বাড়ির থেকে আমি যেমন 15 জন নিয়েছি, আমার শ্বশুর বাড়ি তোমার বাপের বাড়ি, ওখান থেকে দাওয়াত দাও 10 জন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা আপনারা আজকের জামার বাড়ি বেড়াই দিয়েছেন, শ্বশুররা কারা দুই একজন তোলেন, একজন আসেন। আল্লাহু আকবার বই যাবেন। আল্লাহু আকবার বলেন। কেউ শ্বশুর বাড়িতে জামাই আসছেন, জামাইয়ের বাড়িতে শ্বশুর আসছেন, কেউ বাপের কুল, মাতৃকুল, বৈবাহিক কুল। আজকের কিন্তু গ্রামে এক গরু গোশত, ঠিক তো? আত্মীয়দের বাড়ি সব চলে আসছেন, সবার ভিতরে আল্লাহর নবী দাওয়াত দেওয়ার জন্য গ্রুপ বসিয়ে দিয়ে খাদিজাকে বলো, খাদিজা এখন রান্না বান্না শুরু করো। খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। খাওয়া দাওয়া শুরুর পরে এবার বলতে আমার পিতৃকুলেরা, মাতৃকুলেরা, বৈবাহিক কুলেরা, প্রতিবেশী কুলেরা, তোমাদের কাছে আমার একটাই দাবি, শোনো। আমি কি ভালো মানুষ? বলে বলে হ্যাঁ। বলে কেমন আত্মারে? বলে হ্যাঁ। বলে আমি যদি বলি পাহাড়ের মধ্যে দেশে একদল মানুষ তোমাদের খুন করার জন্য বসে আছে, তোমরা কি বিশ্বাস করবে? ওরা বলে হ্যাঁ।
সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, আমার বাচ্চা যারা, প্রতিবেশীরা, গোষ্ঠীর লোকেরা, পিতৃকুলেরা, বৈবাহিকরা, শোনো, এই অসংখ্য পৃথিবী যদি শান্তি আনতে হয়, চুরি ডাকাতি খুন খারাপি নারী ধর্ষণ যদি বন্ধ করতে হয়, পরকালে কঠিন কবর আযাব থেকে মাফ পেতে হয়, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। যেই বলেছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এই কথা বললে তোমরা বলো তুফলিহুন, তোমরা সফলতা অর্জন করবে। যেই বলেছে আবু লাহাব সোজা নিচে চলে গেছে। যে হাত তুলে বলছে মুহাম্মদ তাব্বারাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হ, নির্লজ্জ যা, তাব্বারাকা ইয়া মুহাম্মদ। এই জন্য ডাকছো আল্লাহর আইন চলবে, আবু লাহাবের আইন চলবে না, আবু জেহেলের আইন চলবে না। তাব্বারাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হ, নির্লজ্জ যা। আবু লাহাবের হাত রাখান জোর হলো না, শেখ হাসিনা জোর হলো না, আরো জোরে জায়গায় আনছি। শেখ হাসিনার হাত একটা না দুখান, আবু লাহাবের হাত সেই কোরআন চলেছে। আবু লাহাব বলে বলছে মুহাম্মদ তাব্বারাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ধ্বংস হ, নির্লজ্জ যা। আমি দুই হাত ধরে বলছি মুহাম্মদ বন্ধ কর, অসুদি বন্ধ না করিস তোর জীবনে রাখবো না। ঠিক বাংলাদেশের যারা আল্লামা সাঈদীকে দুই হাত যারা বন্দী করে, যেই পুলিশি বন্দী করে, যে আইনদাতা যারা বন্দী করে, এরও দোকান হাত ওরও দোকান হাত, একই হাত, তাব্বাত ইয়াদা। ওই আমলের কোরআন এই আমলের কোরআন এক না আলাদা? জোর হলো না? ওই আমলের 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, এখন তো কমিয়ে 4 ওয়াক্ত হয়েছে। আছে তো ঠিক আছে না, কমে গেছে? তাহলে ওই আমলের নামাজ এই আমলের নামাজ এক না আলাদা? ওই আমলের রোজা রমজান মাসে ফরজ ছিল, এখন কোন মাসে? তাহলে ওই আমলের রোজা এই আমলের রোজা, ওই আমলের আল্লাহ এই আমলের আল্লাহ, ওই আমলের কোরআন এই আমলের কোরআন। ওই আমলের কোরআন বললে মুহাম্মদকে যারা দুই হাত তুলে হাত বন্ধ করতে বলবে, ওয়াজ বন্ধ করতে বলে, এখন ওয়াজ মাহফিল উঠলে ওয়াজ বন্ধ করতে বলে, তাই ওদেরও হাত এদেরও হাত একই হাত, তাব্বাত ইয়াদা। মাথা কিন্তু ঠান্ডা।